আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। লাইব্রেরি গল্পটি। কিছুদিন আগে লাইব্রেরি গল্পের পার্ট 1 দিয়েছিলাম। দেওয়ার পরে আমি বলেছিলাম যে পার্ট 2 দিও। পার্ট 1 ছিল লেখক পড়ি গল্পের থেকে প্রশ্ন এবং এমসিকিউ তৈরি করেছিলাম, কিন্তু এবার এমসিকিউ তৈরি করে দিব না, তৈরি করতে পারি নাই আমি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওর শুরুতে তোমাদের একটি তথ্য জানিয়ে দিই। তোমরা হয়তো বলো যে স্যার, আপনি পড়াশোনার পাশাপাশি ভিডিও বা গেমের ভিডিও আপলোড দেন কেন? আমি গেমের ভিডিও সাধারণত দিয়ে থাকি। অনেকে পড়াশোনা করতে করতে বোরিং ফিল করে, তাই একাধ সময় আমি গেমের ভিডিও দিই, মাঝে মধ্যে খাবারের ভিডিও ছাড়ি। তো এর জন্য তোমরা কোনো খারাপ ভেবে নিতে পারো না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো মেন ভিডিওতে যাই, চলো। তো আমার প্রথম প্রশ্ন হলো, মোতাহার হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে 1 এপ্রিল জন্মগ্রহণ করেন। মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে 1 এপ্রিল জন্মগ্রহণ করেন। তো আমি সেইভাবেই লিখেছি, মোতাহার হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে 1 এপ্রিল। প্রথম প্রশ্ন আমাদের চলে গেল। দ্বিতীয় প্রশ্ন, তার পৈতৃক নিবাস কোথায়? কাঞ্চনপুরে, গ্রামে। এখানে প্রশ্ন হতে পারে কাঞ্চনপুর গ্রামে তার কী নিবাস? পৈতৃক, বসবাস নিবাস, আর কয়েকটা দিয়ে তোমাকে 4টা পয়েন্ট দেবে, দিয়ে এখানে সঠিক উত্তর দিতে হবে পৈতৃক নিবাস। পৈতৃক নিবাসটা কোথায় আছে বইটা আমি দেখিয়ে দিই। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার কাঞ্চনপুর গ্রামে। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার কোন গ্রামে? কাঞ্চন গ্রামে। তিনি কর্মজীবন কিসের ওপর অধ্যাপক ছিলেন? বাংলা ও সাহিত্যের ওপর। তিনি বাংলা সাহিত্যের ওপর কিসের অধ্যক্ষ ছিলেন? অধ্যাপক বাংলা ও সাহিত্যের ওপর। তিনি কর্মজীবনে বাংলা ভাষা ও সাহিত্যের ওপর অধ্যক্ষ ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, তিনি কোথায় থেকে কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ঢাকা থেকে শিখা পত্রিকায় যুক্ত ছিলেন। তিনি ঢাকা থেকে কোন পত্রিকায় যুক্ত ছিলেন? তিনি ঢাকা থেকে শিখা পত্রিকায় যুক্ত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা থেকে কোথায় প্রকাশিত কোন পত্রিকায় যুক্ত ছিলেন? ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকায় যুক্ত ছিলেন। এরপরে প্রশ্ন আছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি পাশ করেন? MA পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি পাশ করেন? এখানে সঠিক উত্তর আসতে পারে MA, BA, MBBS। আরও এইভাবে সঠিক উত্তর দিতে হবে তোমাকে। ক, খ, গ। কয়ে সঠিক উত্তর হবে MA পাস যদি লেখা থাকে, আর যদি খয়ে লেখা থাকে তাহলে MA পাস হবে। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? তিনি 1956 সালে মৃত্যুবরণ করেন। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? তিনি 1956 সালে মৃত্যুবরণ করেন। কত তারিখে মৃত্যুবরণ করেন? 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। 1956 সালে 18 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। সভ্য ও সূক্ষ্ম তার 2টি অনুধাবন গ্রন্থ। কী কী গ্রন্থ তার 2টি? সভ্য ও সুখ তার অনুবাদ গ্রন্থ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। এরপরে ক্লাসটি হবে তৈলচিত্রের ভূত, মানিক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে পার্ট 1-এ প্রশ্ন থাকবে, ওই গল্পটা থেকে প্রশ্ন থাকবে পার্ট 1-এ। দ্বিতীয় পার্টে থাকবে শব্দার্থ, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি থেকে প্রশ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার ক্লাসটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ধন্যবাদ।